রাত্রে ৩টার দিকে উঠে কলামের সাইডে গেছি। যাওয়ার পরে দেখি যে একটা মাছ মারা গেছে মনে হয়। একটু সাদা, সাদা দেখা যাইতেছে। আর তার জন্য মাছটা আমি ধরলাম। ধরে একটু সাইডের দিকে নিয়ে আসলাম। এটা কিন্তু স্টারজেন সাইবেরিয়া ছিল। মাছটা কিন্তু মোটামুটি অনেক বড় ছিল। তো আমাদের এইখানে কিন্তু ডিউটিটা ২ শিফটে চলে। যেহেতু দিনে এবং রাত্রে দুই সময় লোক থাকে। স্ট্যান্ড বাই সবসময় লোক থাকে। কারণ আমাদের এইখানে মোটর, অনেক চলে, আপনার পাম্প চলে, কারেন্টের সব ব্যাপার-স্যাপার থাকে। যার জন্য রাত-দিন ২৪ ঘন্টা আমাদের ডিউটি চলে। ২৪ ঘন্টায় লোক থাকে। তো এই মাছটা মারা গেছে কিন্তু অনেকক্ষণ আগে মারা গেছে। তো কিছু করার নাই। মাছটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। এই যে নাভির এইখান দিয়ে বা পেটের এইখান দিয়ে রক্ত বের হয়ে গেছে। এই মাছটা কিন্তু আমি কোনোভাবেই নেব না। কারণ এরকম মাছ কাস্টমারকে কোনোভাবে দেওয়া যাবে না। যার জন্য আমি নেব না। এটা স্টারজেন সাইবেরিয়া। এই মাছটা কিন্তু বয়স অনেক। এগুলা মাছে এখন ডিম হইতেছে। এর সাথেকার অনেক মাছের ডিম হইছে। এটা হয়তো অল্প কিছুদিনে হইতো, কিন্তু মাছটা মারা গেছে। এরকম মাছ মারা গেলে কিন্তু আমাদের কোম্পানির প্রচুর লস হয়। কারণ একটা মাছ এই পর্যায়ে নিয়ে আসতে ৮ থেকে ১০ বছর সময় লাগে। আর এত বছর খাওয়ানোর পরে যখন মাছটা মারা যায়, তখন কোম্পানির অনেক লস হয়ে যায়। আর আমাদের এইখানে কলামের চারো সাইডে লাইট ফিক্সড করা আছে, যে রাতে যেহেতু ডিউটি করে। আর পুরা এলাকায় একদম লান্তাই করা, মাটি নাই, কেদা নাই, কোনো কিছু নাই। কিন্তু লাইটগুলা নষ্ট হয়ে গেছে। এই কলামের লাইট চারপাশে নষ্ট হয়ে গেছে। দেখা যায় বৃষ্টির পানি পড়ে, তো এই জন্য নষ্ট হয়ে গেছে। ওই সাইটেরগুলা সবগুলা ঠিক আছে, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। তো তারপরে আমরা টর্চ লাইট ইউজ করি, যেহেতু ভিডিওটা রাত্রের, যার জন্য অনেকটা অন্ধকার অন্ধকার লাগতেছে, খুব একটা পরিষ্কার না। তারপরেও চেষ্টা করতেছি আপনাদের একটু ভালোভাবে দেখানোর জন্য। আর আপনারা জানেন যে আমরা মরা মাছ কিন্তু নেই না। যে মাছ মারা যায় ওই মাছ আমরা নেই না। ওই মাছ টোটালি কেটে ফালাইয়া দেই। আমাদের ওই নিচের সাইডে একটা কলামে মাগুর মাছ আছে। ওই মাগুর মাছগুলা রাখাই হইছে এইজন্য যে আমাদের এখানে মাছ মারা গেলে ওইখানে নিয়ে ফালাইয়া দিব, আর ওই মাগুর মাছগুলা খাবে। ওই মাগুর মাছের ওয়েট আছে একেকটা ১০ থেকে ১২ কেজি, ৮ কেজি এরকম। তো এই মাছটা কিন্তু আমি এখন এখানে কাটবো। কাটার পরে টোটালি ফেলে দিব। এই মাছটা নেব না। আর আমার ভিডিও যারা দেখেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি আরও সুন্দর, সুন্দর এবং ইউনিক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো এই মাছটা দেখেন আমি কাটবো। কাটার পরে মাছটা ৩ টুকরা করব। কারণ আমার মাছ দিলে পরে ভেসে থাকবে। ওই মাছ আর খাইতে পারবো না এই মাছটাকে। যার জন্য কাটবো। কিন্তু মাছটা অনেকটা নরম, নরম হয়ে গেছে। কাটাটা প্রবলেম হইতেছে। যে ভাই কাটতেছে উনি হচ্ছে রাত্রে ডিউটি করে। তো উনি কাটতেছে। এখন কাটার পরে মাথাটা একটা করব, আর আরেকটা মাঝখানে কাটা চাকা করব। চাকা করার পরে টোটালি ফেলে দিব। আর আমরা যেখানে কাটতেছি এই জায়গাগুলো কিন্তু আমরা ধুইয়া পরিষ্কার করে রাখি। তাছাড়া অনেক গন্ধ বের হবে। কারণ কাটাটাও খুব টাফ হইতেছে। আমরা দাও দিয়ে কাটি, বাট কাটা খুবই টাফ হইতেছে। কারণ মাছটা পচে গেছে। কোবও দেওয়া যাইতেছে না, আবার ফ্যাঁস দেওয়া কাটতেছে না। কারণ নরম হয়ে গেছে, তো এর জন্য। কিন্তু এই মাছটা কিন্তু ডিম হয় নাই দেখলাম কাটার পরে, কিন্তু ভিতরে অনেক নষ্ট হয়ে গেছে। এখন টোটালি মাছটা কেটে আমরা ফেলে দিব। হয়তো বলবেন এত বড় মাছ ভাই কেটে ফেলে দেন কে, কারোরে দিতে তো পারেন না। ভাই, যে জিনিস নিজের কাছে ভালো লাগে না সে জিনিস অন্যরে কোনোভাবেই দেব না। তো আমার কাছে ভালো লাগে না, এজন্য আমি কারোরই দিব না, এটা কেটে ফেলা দিব। আর যদি কারোরে কোনো কিছু দেই অবশ্যই ভালোটা দেওয়ার চেষ্টা করব, যেটা আমি খেতে পারি বা আমার খাওয়ার মতো, ওইটাই আমি অন্যরে দেব। তাছাড়া কোনোদিনও খারাপ জিনিস দেব না। এই যে দেখেন নগদে প্রমাণসহ, আপনারা বলবেন যে আমি মিথ্যা কথা বলি। আর না ভাই, মিথ্যা কথা বলি না। এই নগদে দেখেন, এই যে মাছটা কিন্তু টোটালি আমরা ফেলে দিলাম। তো এভাবে আমরা আসলে মাছ ফেলে দেই, যেগুলা মারা যায় আমরা ওই মাছগুলা নেই না। কারণ নষ্ট জিনিস কারোরে দিব না, কোনো কাস্টমারকেও না, কারোরে ফ্রিও না। যেটা নষ্ট সেটা টোটালি নষ্ট। এইজন্য আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে ওইখানে জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। আর এই ভাইটাও রাত্রে ডিউটি করে। ভাইটা অনেক পরিশ্রম করে। ভাইটার জন্য আপনারা দোয়া করবেন সবাই। আর এই ভাইটা কিন্তু অনেক ভালো, আর সে অনেক ভালোভাবে দেখতে পারে। আর এই ভাইটা এখানে আসছে প্রায় ২.৫ বছর হলো এই কোম্পানিতে কাজকাম করে। মোটামুটি ভালোই কাজ করে। এর কাজটা মোটামুটি ভালো। তো সবাই ভালো থাকবেন, আর আমারে একটু সাপোর্ট করবেন। সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।